এ হচ্ছে আমাদের ভাইজানরা। কি ফিলিংস ভাই, হ্যাঁ আল্লাহর কি রহমত, কি ঠান্ডা বাতাস। হ্যাঁ চমৎকার না ভাই? ভাই এনে এনে যেতে মন চাই কর, এনেই বিয়ে শাদী বেরো মনে, এনেই গরবান্দি বাতাস এত ফ্রেশ। বাতাসটা অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ। বাতাসটা পড়ে যাবে। এ হচ্ছে আমাদের ভাইজানরা। কি ফিলিংস ভাই, হ্যাঁ আল্লাহর কি রহমত, কি ঠান্ডা বাতাস। হ্যাঁ চমৎকার না ভাই? ভাই এনে এনে যেতে মন চাই কর, এনেই বিয়ে শাদী বেরো মনে, এনেই গরবান্দি বাতাস বাতাস এত ফ্রেশ। বাতাসটা অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ। বাতাসটা পড়ে যাবে। যারা নিকলি হাওড়ে থাকতে চান তারা কি লিখছে রে? না নিকলি তো ফায়ার সার্ভিস। ও আচ্ছা, আমি তো বলছি হোটেল মনে হয়। হ্যাঁ তাই রঙিন সত্যি এলাম, যাই বলে সব থাকতো ওকে ভাই, আমার ফায়ার সার্ভিস থাকতো বুঝলেন আমাকে যে ভাই এখানে কোনো হোটেল নাই থাকার মতো, খাওয়ার মতো হোটেল আছে। আমি তো ভাবছিলাম এটা মনে হোটেল, কিন্তু এটা হোটেল না, এটা ফায়ার সার্ভিস। আর যদি রাত যাপন করতে চান অনেক বোটের অভাব নেই, বোট ভাড়া করে বাস দিনের পর দিন থাকতে পারবেন। টাটকা মাছ, চমৎকার হাওর। আমার এক বড় ভাই যে ব্লগ মাইতে মাইতে একদম বোটের মাথায় গেছে গা। একটি হাওর দেখলাম, মানে টাঙ্গর গেলাম আজকে নিশ্চিতে। আর কোন হাওর বাকি আছে বাংলাদেশে? আপাতত আর নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ 5 ঘন্টা লম্বা জার্নির পর আমরা 7-8 মিটার দিকে হয়ে আছি। মনোমুগ্ধকর পরিবেশ এখানে, মানে আসতে ঘরে উঠানো অসম্ভব। এখানে দুপুরে খালি মাছ বাস্তব আমরা টাটকা মাছ, এটা বলে টাটকা মাছ। এখন আমরা যেখানে যাচ্ছি ওখানে নর্থ হবে, তারপরে ওখানে আমরা গোসল করবো। আমাদের সবার আর কয়েকদিন করে আমাদের তারপরে যদি পানি রাখতে বাল্টি পানি করার ইচ্ছা আছে, যদি থাকি তারপরে দেখি করা যায়। আপনি এই পর্যন্তই, বাকি ফটোগুলো খুলে দেখি আপনারা দেখাবো। এখান থেকে নিগলির যে দ্বীপটি দেখা যাচ্ছে, আমরা এখানে আমাদের বোটটা ভিড়াবো এবং এখানে আমরা গোসল করবো। এটা গ্রাম, সম্ভবত একটা বিশাল দ্বীপ, দ্বীপের মধ্যে গ্রাম। এখানে আমরা গোসল করব, গোসল করে এখানে আমরা নামাজ আদায় করবো। ওদের হয়তো বা দুপুরের খাবারটাও আমরা এখানে খাবো। এটা হচ্ছে নিকলির সবচেয়ে বড় দ্বীপ এবং একমাত্র দ্বীপ। আমাদের প্রথম গন্তব্যস্থলে চলে আসছি আমরা। এ হচ্ছে আমরা এখানে থামবো, এখানে গোসল করবো, গোসল করে পানিতে ঝাপাঝাপি করে ফালাফালি করে তারপরে আমরা ইনশাল্লাহ সবাই জুম্মার নামাজের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে প্রথম ঘাট গোসল করার। এখানে দেখতে অনেক ট্রলার, বেশিরভাগ ট্রলার এখানেই থামে। এখান থেকে আরো 2 থেকে 3টা স্পট আছে, আমরা এখানে গোসল করে নামাজ আদায় করবো, ওখানে যাবো। কিছু টাঙ্গো ইচ্ছালে বুঝছেন, এখানে টাঙ্গো হাওড়ে এরকমই, মানে ওয়াচ টাওয়ার আছে, এখানে ওয়াচ টাওয়ার নেই। এখানে এই একই অবস্থান।
সব সব ছেলে মেয়ে সব। হ্যাঁ হ্যাঁ, নিরাপত্তা, আমার নিরাপত্তা সহিত। হ্যাঁ হ্যাঁ। পুরলি ঘাট, পুরলি ঘাট, গুড়াদি ঘাট। ও আচ্ছা, গুড়াদি ঘাট। এখন আমরা আসছি গুড়াদি ঘাটে। কিসের সব জানি বললাম সাতিশ্বর, সাতিশ্বর কোনটা? ময়লা পানি এখানে গভীর দরকার নাই, হ্যাঁ এখানে গভীর পেলে নামা যাবে না কিন্তু। পানি তো ময়লা। এই চাচা, এই আঙ্কেল, এই যে টাকা এদিকে। নামবো না, পানি যে ওখানে, ওখানে পরিষ্কার পানি, ওখানে পরিষ্কার পানি না? জায়গা জায়গা এখানে অনেক ময়লা। না না, ওই যে ওদিকে পরিষ্কার দেখছেন পানি, ওই যে এদিকে যে সবাই নামছে তো এই কারণে এই অবস্থা। এই নাহিদ ভাই, নাহিদ ভাই, ও ভাই এখানে ছবি নেবেন না? হ্যাঁ, নামবেন নাকি এদিকে? পানি না, পানি পরিষ্কারই কিন্তু ঘোরানো গেলে ওরা, বুঝছেন? হ্যাঁ, বুঝি না মুর্শিদ নামে অনেক পানি ভাই। নাইস। চশমাটা কিন্তু সাবধানে রাখেন। হ্যাঁ, হারিয়ে যেতে পারে। অনেক মানুষ এখানে। যাও, কেউ শ্যাম্পু নিবে? আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসলাম মিঠামইন। আমরা এখানে আলহামদুলিল্লাহ জুমার নামাজ আদায় করবো, তারপরে দুপুরে খাবার এখানেই খাবো। কি ভাই, দুপুরে এখানে খাবো না? এখানেই খাবো। তারপরে আমরা এখানে, ভাই কোন প্রেসিডেন্টের বাড়ি ভাই এখানে? হ্যাঁ, আচ্ছা, প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসভবনে যাবো এখানে। তারপরে পুরা মিঠামইন মহিন্দা, পুরা মিঠা মহিন্দা ঘুরে দেখবো কোথায় কি আছে। আচ্ছা, ও এখানে আবার হাউন আঙ্কেলে বাসভবন আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো হাউন আঙ্কেলে বাসভবনে যেতে। মিঠামইন চলে আসছি, তোমার কাছে আর লাগবে 2 থেকে 3 মিনিট। এখানে সারি সারি লঞ্চ আছে, এখানে সব, এখানে মূল জায়গা অ্যাকচুয়ালি। এখানে মানে কিশোরগঞ্জ হাওরের প্রধান আকর্ষণ হচ্ছে মিঠামইন, এখানে সবাই আগে আসে। আমরা কি ছোটটি ঘুরে ফেলছি, এটা সেকেন্ড স্পট, প্রধান স্পট বলা হয় এটাকে। হয়তো আর 1-2 মিনিটের মধ্যে আমাদের স্টিমার এটা ওখানে ল্যান্ড করবে। সারি সারি স্টিমার ওখানে ল্যান্ড করা। অলরেডি ইঞ্জিন বন্ধ আমাদের কাছে। ও তাই বললাম তো। ওই মসজিদে মিনার দেখা যায়। বুঝল তো করছে, নজর নাই। আবহাওয়া তো ভালো, এই কারণে ক্যামেরাটা সে একটা অভাব নাই। যাই হোক, আমাদের শেষ ভাই আমাদের, হ্যাঁ, বোট বানতেছে। আমরা এখন নামবো, ভাইরা নামতেছে বোট থেকে এক এক করে।
নাইট ভাই ডাইরেক্ট মসজিদে ঢুকাম ভাই তো চলো মসজিদে যাই, এখান দিয়ে এই হচ্ছে মিঠামইনের অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ আদায় করার পর আইসক্রিম ভাইয়ের দোকানে দাঁড়িয়েছি। ভাই নাম কি ভাই? নূর মোহাম্মদ। প্রতিদিন কত আইসক্রিম বিক্রি করেন? 400-500 আইসক্রিম না 400-500 টাকার আইসক্রিম? 400 টাকার আইসক্রিম ও মানুষ কম আপনার এই শুক্রবারে বেশি নাকি? শুক্রবারে যে মানুষ আচ্ছা বাড়ি কোনটা? এটা ওই যে আব্দুল হামিদ কামালপুর। হ্যাঁ হ্যাঁ, দেখো ওনার বাড়ির পাশেই হচ্ছে এই মসজিদ, আর এই মসজিদে আমরা আজকে জুম্মার নামাজ আদায় করলাম। মোহাম্মদ তায়েবউদ্দিন কামালপুর। দাঁড়া এমডি আব্দুল হামিদ এডভোকেট কামালপুর 2004। তো डेढ़ एक्सपायर है। যাই হোক ওর ভিতরে ছবি আছে ওনার দেখা যেতেছে, ঘোরার কিছুই নাই। উনি না আব্দুল হামিদ? হ্যাঁ ও আচ্ছা, ছোট বড় পাবলিক। তুলছস দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার তা যদি আপনারা চাইলে তো মিঠামন বাজারে খাইতে পারবেন, ভালো রেস্টুরেন্ট আছে, 10 টাকাও খাইতে পারেন, 10 টাকা নিয়ে যাবেন হলো অষ্টগ্রাম 0 পয়েন্ট, তাই না? 0 পয়েন্ট আবার ওখান থেকে এখানে নিয়ে আসবেন। দূরত্ব কতটুকু? দূরত্ব এদিকে প্রায় 18-19 কিলো মতো। 18-19 যাইতে 18-36 কিলো। তাহলে 18 কিলো আমাদেরকে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন। ভাড়া চাচ্ছেন কত? 800 টাকা। কদিন বসতে পারবেন? আর এমনিতে মনে করেন আমাদের এলাকার যে একটা ভাড়া, লোকাল ভাড়া, এটা হলো আপনার যাওয়া হলো আপনার এখান থেকে 80 টাকা, 80 টাকা পার হেড। তাহলে দেখা যায় 160 টাকা পড়ে টাকা। আমরা পর্যটক গেলে কি আমাদের এলাকা আচ্ছা, আমাদের ভাই যে বললো 600 টাকা যাওয়া যাবে না? খাওয়া যায় না, সময় তো বাজার কত দূর এখান থেকে? বাজার এখান থেকে আমরা 10 টাকা নেই। আমরা যদি আপনাদের এটা ভাড়া নেই তাহলে এখানে আমরা ওয়েট করবো খাওয়ার জন্য। হ্যাঁ, আধা ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা তো সময় দিবেন, তাই তো? আচ্ছা, আমরা কথা বললে আমাদের আরো আছে অনেকে, ওদের সাথে কথা বলে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা জুম্মার নামাজ আদায় করে এখন আমরা ভিটামিন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছি। আমরা অষ্টগ্রামে নাকি ভালো রেস্টুরেন্ট আছে খাওয়ার, তো আমরা ওখানে যাব এবং ওখানে দুপুরে খাবার খাবো। তারপর ওখানে আরো অনেক স্পট আছে ঘুরে দেখার, আমরা সেগুলো ঘুরবো। এই হচ্ছে ভিটামিন থেকে অষ্টগ্রাম যাওয়ার রাস্তা।
আলহামদুলিল্লাহ আমাদের নিকলি হাওয়ার ভ্রমণের তৃতীয় পর্ব এখানেই শেষ। ইনশাল্লাহ দেখা হবে আমাদের চতুর্থ পর্ব, শেষ পর্বে। চতুর্থ পর্ব হবে নিকলি হাওয়ার ভ্রমণের শেষ পর্ব। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।